নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় গজকেশরী রাজযোগের প্রভাবে এই 5টি রাশির লটারিতে অর্থ লাভ, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের রাশি অনুসারে শুভ সংখ্যা কত আপনাদের এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তার পাশাপাশি আপনার রাশি অনুসারে শুভ সংখ্যাগুলো যদি লটারি টিকিটে ব্যবহার করতে পারেন, তাহলে নিশ্চিত করে কিন্তু আপনি লটারি টিকিটে অর্থ লাভ করতে পারেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু গজকেশরী রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আগামীকাল 10ই নভেম্বর সোমবার চন্দ্রদেবের গোচর কর্কট রাশিতে। কর্কট রাশিতে ইতিমধ্যেই গুরু বৃহস্পতি অবস্থান করছে। যখনই চন্দ্রদেব প্রবেশ করবে তখন কর্কট রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। গুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের যুগতে এই গজকেশরী রাজযোগের শুভ সময় থাকবে 56 ঘন্টা। এই 56 ঘন্টার মধ্যে আপনাদের বন্ধ ভাগ্যের তালা গজকেশরী রাজযোগের প্রভাবে খুলতে চলেছে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই দুদিনের মধ্যে কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে, লটারিতে অর্থ লাভ রয়েছে। আপনার রাশির শুভ সংখ্যা 3, 9, 15, 27, 54, 64। এ কটা সংখ্যা আপনি যতটা পারবেন লটারির টিকিটে ব্যবহার করবেন। কিছু না কিছু অর্থ কিন্তু আপনি পেতেই পারেন। ফার্স্ট প্রাইজ পেতে পারেন, সেকেন্ড প্রাইজ পেতে পারেন, অর্থাৎ লটারিতে কিন্তু আপনার অর্থ লাভ রয়েছে। শুধুমাত্র রাহু সময়টা বাদ দিয়ে আপনার লটারি টিকিট কাটতে হবে এবং শুভ কাজগুলো রাহু সময় একদম করা যাবে না। আপনার বাড়িতে যদি পঞ্জিকা থাকে, পঞ্জিকা দেখে আপনি লটারি টিকিট কাটতে পারেন, কেননা এই শুভ যোগ থাকবে কিন্তু 12 তারিখ পর্যন্ত। এই 12 তারিখের মধ্যে কিন্তু আপনাদের হঠাৎ করে হিউজ পরিমাণে অর্থ হাতে আসতে পারে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, গজকেশরী রাজযোগের প্রভাবে আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে, লটারিতে অর্থ লাভ রয়েছে। আপনার রাশির সাপেক্ষে শুভ সংখ্যা 7, 11, 27, 34, 63, 65। এই সংখ্যাগুলো আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারেন। লটারির টিকিটেও আপনি এই সংখ্যাগুলো ব্যবহার করতে পারেন। তাহলে কিছু না কিছু আপনার লটারিতে অর্থ লাভ রয়েছে। ফার্স্ট প্রাইজ হতে পারে, সেকেন্ড প্রাইজ হতে পারে, লটারিতে কিছু অর্থ আপনি নিশ্চিত পেতে চলেছেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 10ই নভেম্বর সোমবার 2025 চন্দ্রদেবের গোচর কর্কট রাশিতে। কর্কট রাশিতে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গজকেশরী রাজ্য। এই গজকেশরী রাজ্যকে শুভ সময় থাকবে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ 56 ঘন্টা। এই 56 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। লটারি টিকিটও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। আপনার রাশির শুভ সংখ্যা 5, 8, 13, 23, 26, 51। এই সংখ্যাগুলো আপনি আপনার লটারি টিকিটের ব্যবহার করতে পারেন এবং শুভ কাজেও ব্যবহার করতে পারেন, কারণ আপনার রাশির শুভ সংখ্যা 5, 8, 13, 23, 26, 51। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 10ই নভেম্বর সোমবার চন্দ্রদেবের গোচর কর্কট রাশিতে। কর্কট রাশিতে সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। গুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের জুটিতে এই গজকেশরী রাজযোগের প্রভাবে
এই দুদিনের মধ্যে আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে, লটারিতে অর্থ লাভ রয়েছে। যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। আপনার শুভ সংখ্যা 8, 15, 29, 31, 39, 49 এবং 59। এই কটা সংখ্যা কিন্তু আপনার শুভ। এই সংখ্যাগুলো আপনি আপনার লটারি টিকিটে ব্যবহার করতে পারেন এবং গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। ৫ম নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 10ই নভেম্বর সোমবার চন্দ্রদেবের গোচর কর্কট রাশিতে। কর্কট রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী গজকেশরী রাজ্য। গুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের জুটিতে এই গজকেশরী রাজযোগের প্রভাবে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আপনার লটারিতে অর্থ লাভ রয়েছে, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। আপনার শুভ সংখ্যা 5, 13, 18, 19, 26, 40। এই সংখ্যাগুলো আপনি আপনার লটারি টিকিটে ব্যবহার করতে পারেন। তবে লটারি টিকিট কাটার শুভ সময় আপনাকে বেছে নিতে হবে। রাহু সময়টা আপনি কখনোই শুভ কাজ করবেন না। রাহু সময়টা বাদ দিয়ে আপনি লটারি টিকিট কাটুন। কিছু না কিছু অর্থ আপনাদের হাতে আসতে পারে। ফার্স্ট প্রাইজ হতে পারে, সেকেন্ড প্রাইজ হতে পারে। লটারিতে কিন্তু অর্থ লাভ রয়েছে আপনাদের আগামীকাল থেকে 56 ঘন্টা, অর্থাৎ আগামীকাল 10ই নভেম্বর থেকে 12ই নভেম্বরের মধ্যে এই শুভ সময় কিন্তু আপনাদের রয়েছে। তাই এই শুভ সময়ে সুযোগ বুঝে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ এই 5 রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি চন্দ্রদেব এবং গুরু বৃহস্পতি এই দুটি গ্রহ শুভ অবস্থায় থাকে, ভাগ্য যদি শুভ থাকে, তাহলে এই 56 ঘন্টার মধ্যে কিন্তু আপনার প্রচুর অর্থ আপনার হাতে আসতে পারে। লটারিতে আসতে পারে, ফাটকাতে আসতে পারে, কিংবা গুপ্তধনও পেতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে গুরু বৃহস্পতি অশুভ অবস্থায় থেকে থাকে অথবা চন্দ্রদেব অশুভ অবস্থায় থেকে থাকে, এই দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ যদি অশুভ অবস্থা থেকে থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে। তাহলে আপনার কি করতে হবে? সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। এই দুটি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি হয়তো আপনার জন্মকুণ্ডলী নেই, তাহলে আপনি কি করবেন? আপনার হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। গুরু বৃহস্পতির পর্বটি কি অবস্থায় রয়েছে, শুভ না অশুভ? যদি শুভ থাকে তাহলে কোনো কথাই নেই। এবং চন্দ্রদেবের পর্বটি কি অবস্থায় রয়েছে, শুভ অবস্থায় রয়েছে না অশুভ অবস্থায় রয়েছে? যদি এই দুটি গ্রহ শুভ থাকে, ভাগ্যভাব শুভ থাকে, তাহলে কিন্তু আপনারা আগামীকাল 10ই নভেম্বর থেকে নভেম্বর মাসের 12 তারিখের মধ্যে গজকেশরী রাজযোগের প্রভাবে প্রচুর টাকার মালিক আপনি হতে পারেন। এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকেশরী রাজযোগ থাকে, তাহলে তো কোনো কথাই নেই, ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।